দীঘাতে ভিডিওর জন্য লম্বা করে একটা পোস্টের জন্য দাঁড়াও। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আমার দীঘা ট্রিপের ভিডিওগুলো তো তোমরা দেখছোই। তো দীঘাতে যখন আমরা গেছিলাম তখন দীঘায় তৈরি হচ্ছিল বিখ্যাত জগন্নাথ মন্দির বা জগন্নাথ ধাম। তো এই মানে আমরা অ্যাকচুয়ালি এই যে ভিডিওটা তোমরা দেখছো, ভিডিওটা পাচ্ছ তোমরা অনেকটাই দেরিতে, কারণ এই ভিডিওটা যখনকার সে টাইমটা হচ্ছে মোটামুটি এই অক্ষয় তৃতীয়া, মানে যেদিন জগন্নাথ ধামের আর কি জগন্নাথ ধাম সবার জন্য খুলে দেওয়া হয় তারও 1-2-1.5 সপ্তাহ আগের ভিডিও। এই ধরো 10 তারিখে 10th এপ্রিলের ভিডিও এটা। তো সেই সময় দীঘার এই জগন্নাথ মন্দিরের অবস্থাটা ঠিক কীরকম ছিল সেটাই আমি আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরেছি। সবার প্রথম বলে রাখি, এই যে ভিডিওটায় আমি মানে এই টাইমটাতে জগন্নাথ মন্দিরের অবস্থাটা এমনই ছিল যে বিভিন্ন দিক দিয়ে মন্দিরের দিকে যাওয়া যাচ্ছিল, কিন্তু মন্দিরের ভিতরে ঢোকার পারমিশন ছিল না কারণ। তো আমরা কিন্তু ভিডিও করবার জন্য মন্দিরের পিছন দিক দিয়েও মানে মন্দিরের পাঁচিল তখন যে পাঁচিলটা তৈরি হয়েছিল সেই পাঁচিলটা তখন আবার ভেঙে ফেলা হয়েছিল। তো সেই ভাঙা পাঁচিলের ওখান থেকে আমরা অনেকটা ভিতরেই ঢুকেছিলাম এবং খুব ভালোভাবে তখনকার ভিডিও তুলতে পেরেছিলাম। তো এখন দেখো এই যে রাস্তাটা দেখছো, এই রাস্তাটা হচ্ছে জগন্নাথ মন্দিরের সামনের রাস্তা। দেখতেই পাচ্ছ বাঁদিকে মন্দিরের গেট হচ্ছে 3টে বড় বড় গেট, তার মধ্যে মধ্যের গেটটা সবচেয়ে বড়, আর বাঁদিকে 2টো ছোট ছোট প্রবেশপথ আছে। এই সময় মানে আমরা যখন গেছিলাম তখন কিন্তু এই রাস্তাটা পুরোপুরি বন্ধ করা ছিল, কারণ যেহেতু জগন্নাথ ধামে আসবার জন্য মেন যে গেটগুলো তৈরি হচ্ছিল, তো সেই গেট তৈরি হওয়ার জন্য এখানে কাজ হচ্ছিল আর রাস্তা পুরোপুরি বন্ধ ছিল। এছাড়া এই গেটের ঠিক উল্টো দিকে মানে উল্টো পাড়েই ওখানে তৈরি হচ্ছে পুকুর, 2টো বড় বড় পুকুর তৈরি হবার কথা আছে। তো আমরা যখন গেছি তখনও পুকুর খোঁড়ার কাজ হচ্ছে। এই যে দেখো যে দিকটা দিয়ে আমি যাচ্ছি এখন, এই জায়গাটাতেই পুকুরগুলো হওয়ার কথা আছে। এটা হচ্ছে জগন্নাথ মন্দিরের ঠিক উল্টো দিকের রাস্তাটা। এই ভিডিওটায় আমি ক্লিপগুলো এমনভাবেই সেট করেছি যে মানে ঠিক পরপর সেটিংটা হয়নি, কারণ জায়গাটা এমন একটা অবস্থা এমনভাবে হয়ে আছে যে একদিক দেখিয়ে আমি যে আরেক দিকে যাব সেদিকটার উপায় নেই। ওই যে তোমাদের বললাম না, এখন দেখাচ্ছি আমি তোমাদের ঠিক জগন্নাথ মন্দিরের সামনের দিক দিয়ে, সামনের রাস্তাটা। আর এই দেখো ডান দিকে পুকুর খোঁড়ার কাজ চলছে এখানে পুরো দমে। তো এই মানে এই সিচুয়েশনটা এরকম হয়ে আছে। আবার আমি এই ভিডিওতেই তোমরা দেখতে পাবে, আমি যখন মন্দিরের পিছন দিক দিয়ে সাইড দিক দিয়ে একটা রাস্তা আছে, গলি আছে, সেখান থেকে গিয়ে মন্দিরের পিছন দিকটা দিয়ে গেছি, তখন কিন্তু মন্দিরের অনেকটা ক্লোজই আমি ওখানে অনেকগুলো ক্লিপ তুলতে পেরেছি, আর সেই ক্লিপগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছি। 2022-এর অক্ষয় তৃতীয়ার দিন এই মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল।
পুরীর জগন্নাথ মন্দির 10 একর জায়গার মধ্যে অবস্থিত, কিন্তু দীঘার এই জগন্নাথ ধাম 20 একর জায়গার মধ্যে অবস্থিত। 200 কোটি টাকা খরচা করে এই মন্দিরটি স্থাপন করা হয়, মানে পুরোপুরি তৈরি করতে খরচ হয়েছিল এই মন্দিরটি 200 কোটি টাকা। এই মন্দিরের প্রধান দেবতা জগন্নাথ দেব সাদা পাথরের তৈরি। আমার বলার একটু ভুল হয়ে গেল, সাদা পাথর না বলে সাদা কাঠ দিয়েই তৈরি বলা যায়। আর বেলে পাথর দিয়ে পুরো এই মন্দিরটি তৈরি হয়েছে, পুরো সাদা। দেখো কি সুন্দর লাগছে। আর এই যে দেখো গেট, এই মধ্যের গেটটা হচ্ছে মেন গেট, এটা হচ্ছে সবচেয়ে বড় গেট, আর দুপাশে দুটো ছোট ছোট গেট আছে। এবার দেখো মন্দিরটাকে আরও কাছ থেকে তোমাদের দেখানোর জন্য এই মন্দিরের আমাদের যে টোটো দাদা, সে আমাদের আরেকটা রাস্তায় নিয়ে এসেছিল। তো সেখান থেকেই আমরা এখানে মন্দিরের আরও ভিতরের দিকে ঢুকতে পেরেছিলাম। এখানে কিন্তু একটা মানে পুরো পাঁচিল দিয়ে ঘিরে দেওয়া হয়েছিল প্রথম অবস্থায়, কিন্তু তারপর আবার পাঁচিলগুলো ভেঙে নতুনভাবে কাজ হচ্ছিল। এই মন্দিরটি বেলে পাথর দিয়ে তৈরি। এই মন্দিরের উচ্চতা কিন্তু পুরীর মন্দিরের উচ্চতার সেম একই। আর মন্দিরের উপরে একটি খুব সুন্দর ধ্বজ উঠছে। আর এই মন্দিরের ভিতরে চারিদিকে অনেকগুলো বাতিস্তম্ভ আছে, যেগুলো কিনা উজ্জয়িনীর যে বাতিস্তম্ভ আছে সেইগুলোর আকারে আদলে তৈরি করা হয়েছে। লম্বা করে একটা পোস্টের জন্য। তো বন্ধুরা, তোমরা এখন তো যারা দীঘা যাচ্ছ পুরোপুরি তৈরি জগন্নাথ মন্দির দেখতে পাচ্ছ, কিন্তু এই জগন্নাথ মন্দিরই প্রথম অবস্থায় কিরমভাবে হচ্ছিল, কিরম তৈরি হচ্ছিল বা কিরম দেখতে ছিল, তারই একটি জলজান্ত উদাহরণ হলো আমার আজকের ভিডিওটা। আশা করি ভিডিওটা তোমাদের ভালোই লাগবে, কারণ এই যে মানে সিনগুলো, এই যে ভিডিও ক্লিপগুলো আমি তোমাদের দেখিয়েছি, সেগুলো একটু হলেও এক্সক্লুসিভ। কারণ এই সময়কার ভিডিও ক্লিপ, এই সময়টা তো আর ফিরে আসবে না, যে যখন কাজ হচ্ছিল চোখের সামনে আমরা একটা জলজান্ত জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা হতে দেখলাম দীঘায়। এখন দীঘার সমুদ্রের টানে নয়, জগন্নাথ মন্দিরের টানেও লোকে আসবে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে বলো। যদিও ভিডিওটা অনেকটাই দেরিতে পেলে, কিন্তু আমার মনে হয় ভিডিওটাতে আমি যে এই মন্দিরের প্রতিষ্ঠাতাটা পুরোটা তুলে ধরেছি, যতটা পেরেছি আমি তুলে ধরেছি। মন্দিরের কিভাবে তৈরি হচ্ছিল সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এই ব্যাপারটা তোমাদের ভালোই লাগবে। তো কেমন লাগলো কমেন্ট করে বলো কিন্তু সবাই। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক দিতে ভুলো না। একটা লাইক দিয়ে আমার পাশে থেকো। যারা এখনো সাবস্ক্রাইব করোনি আমার ইউটিউব চ্যানেলটা, তারা ঝটপট করে সাবস্ক্রাইব করে নাও। আর আমরা এখন যাচ্ছি আমাদের নেক্সট গন্তব্যে, তবে সেটা দেখতে হলে আমার পরের ব্লগের জন্য তোমাদের ওয়েট করতে হবে। চলো আজকের মতো টাটা, ভালো থেকো সবাই, দেখা হচ্ছে নতুন ব্লগে। টাটা।